বেটার মর্নিং টু অল অফ ইউ। তোরা জানিস প্রত্যেকেই যে আগের বছরের থেকে এই বছরে নিউ রুলস এসছে, কিন্তু ঠিক আছে, নিউ রুলস এসছে, ঠিক আছে। এই নিউ রুলস অনুযায়ী আমাদের সবকিছু হচ্ছে ফলো করতে হবে। এই নিউ রুলসে যা যা বলা আছে সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করার আছে। কি কি? যে ধরে নে অনেকের আছে, দাদা আমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে না যাই তাহলে আমার সঙ্গে কি হবে, আমি কি পুরো কাউন্সিলিং প্রসেস থেকে বাদ? না, এরকম নয়। ধরে নে কেউ হচ্ছে despite having allotment, এই যে সি নাম্বার পয়েন্টটা পর, সি পয়েন্টটা পর, despite having allotment who wish to participate through phrase choice field list after non allotment বা নন রেসপন্সিভ ইন রাউন্ড ওয়ান। এই যে নন রেসপন্স মানে কি, যে তুই রাউন্ড ওয়ানে তোর সিট অ্যালট হয়েছে, ঠিক আছে, রাউন্ড ওয়ানে তোর সিট অ্যালট হয়েছে কিন্তু তুই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাসনি, তাহলে তুই কি করতে পারিস, তুই নতুন করে চয়েস ফিলিং লিস্ট আবার প্রিপেয়ার করে সেকেন্ড রাউন্ডে যেতে পারিস, কোনো এতে প্রবলেম নেই, ঠিক আছে। আর অবভিয়াসলি নতুন ক্যান্ডিডেট যারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি তারা সেকেন্ড রাউন্ডে একদম ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। টাইপ ডি ক্যান্ডিডেটস কারা আছে ওটা নিয়ে তোরা ওইগুলো টাইপ এ টাইপ বি টাইপ ডি দেখে নিস। আমার এখানে কথা ছিল যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যদি কেউ না যায়, ঠিক আছে, তাহলে কি তা সেই পুরো কাউন্সিলিং প্রসেস থেকেই বাদ, যেটা আগে হতো না। এখন এটা আছে যে যারা নন রেসপন্স বা হচ্ছে তোরা অ্যালটমেন্ট পাওয়ার পরও কেউ যদি হচ্ছে নন রেসপন্স থাকিস, তাহলে সেই রাউন্ড ওয়ানে যদি নন রেসপন্স থাকিস তাহলে তারা হচ্ছে ফ্রেশ চয়েস ফিলিং লিস্ট আবার প্রিপেয়ার করতে পারবি, ঠিক আছে। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। নন রেসপন্স থাকলেও তোরা প্রিপেয়ার করতে পারবি, নতুন করে চয়েস ফিলিং লিস্ট একদম পুরোপুরি তাহলে বাদ হচ্ছিস না, ঠিক আছে। আশা করছি এটা ক্লিয়ার আছে সবার কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিস। আর এরকম আর কি কি ডাউট আছে এগুলো তোরা আমার কমেন্টে জানাতে পারিস, আমি এক এক করে সব ডাউটস ক্লিয়ার করে দেবো।